আম্মু আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। সো আজকে নীল কমল অ্যাওয়ার্ড, এটা পেয়ে কি মজা লাগছে? কতজন জিতেছেন হাত তোলেন। আমরা সবাই না, সবাই এই সাইডে জিতেনি, আমরা শুধু এই সাইড জিতেছি। আপনারা জিতেন নাই? তাহলে আপনারা আগামী বছর জিতবেন। আপনাদের জন্য একটা হাততালি জোরে, আগামী বছর জেতার জন্য ইনশাআল্লাহ। আমি গার্লস গাইড এবং হলদে পাখি অ্যাসোসিয়েশন যারা আছেন, আজকে নেতৃত্ব যারা দিচ্ছেন, সভাপতি মহোদয় সহ স্টেজে যারা আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত জানাবার জন্য। আসলে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এত কি বলবো, কিউট হ্যান্ডসাম, আমাদের আদরের এবং এত এত ট্যালেন্টেড আমাদের ইয়াং শিক্ষার্থীরা এখানে আছেন, আমাদের হলদে পাখিরা। আপনাদের সাথে আজকে এখানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সৌভাগ্য আপনাদেরকে আজকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি। আপনাদের এই সুন্দর হাসি মুখগুলো দেখেছি। যদিও কয়েকজন অ্যাওয়ার্ড নেওয়ার সময় খুব গোসা করেছিলেন, কয়েকজন মনে হচ্ছিল জোর করে আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটা ঠিক না, কিন্তু আপনাদের গাইডরা বলেছিলেন, টিচাররা বলেছেন একটু হাসো, একটু হাসো, আর একটু হাসা উচিত। হলদে পাখি এবং হলদে পাখি থেকে গার্লস গাইডের গত 100 বছরের ঊর্ধ্বে অনেক ইতিহাস আছে, অনেক অবদান আছে। আপনাদের সভাপতি মহোদয় বলছিলেন কিভাবে আন্দোলনের মাধ্যমে আপনারা গার্লস গাইড হয়েছেন 1910 সালে। এরপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অনেক বড় বড় অবদান রেখেছেন। সো গার্লস গাইড, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের ফিলসফিকে, ইডিওলজিকে, এবং আগামী দিনগুলোতে আমাদের এখানে ওই ধরনের ফিলসফি, ইডিওলজি এবং ওই ধরনের কার্যক্রমের অনেক প্রয়োজন আছে। তবে কথা বলার শুরুতে একটা কথা বলি। আমি আজকে আসলে আমি মনে করি যে আমাদের মেয়ে সন্তান বা আমাদের হলদে পাখি বা আমাদের গার্লস গাইডদের মাঝে আমি নেই। আমি আগামীর বাংলাদেশের নেতাদের মাঝে আমি আজকে আছি। আমি কি ঠিক বলেছি? আপনারা কি আগামীর বাংলাদেশের নেতা হবেন? কে কে নেতা হতে চায় হাত তোলো। আমরা সবাই বড় বড় অবদান রাখবো দেশের জন্য, জাতির জন্য। যেখান থেকে আমরা যেখানেই থাকি না কেন, সবাই যেন আমাদের দিকে তাকায়, আমরা বড় বড় নেতা। ঠিক আছে আম্মু? সবাই এগ্রিড? হ্যাঁ না, এত জোরে এগ্রিড না, সবাই খুব সাইলেন্ট হয়ে গেছে। আপনাদেরকে আর একটু সুগার লাগবে, আর একটু চকলেট লাগবে? আচ্ছা ঠিক আছে। তো এই যে নেতৃত্বর যে পথটা আপনাদের জন্য শুরু হয়েছে, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে। আসলে আমাদের এগেন মাত্র 3 মাস হয়েছে, একটা নতুন সরকার এসছে, কিন্তু আমাদের সরকারের দায়িত্বে, নেতৃত্বে জনাব তারেক রহমান, উনি বিশ্বাস করেন আগামী প্রজন্ম যেন আমরা আসলে নেতৃত্ব, পুরো বিশ্বকে নেতৃত্ব দেবার মতো একটা প্রজন্ম তৈরি করতে পারি। শুধু বাংলাদেশে না, শুধু শহরে না, শুধু গ্রামে না, শুধু স্কুলে না, শুধু কলেজে না, বিশ্বব্যাপী যেন আমাদের শিক্ষার্থীদের মান নেতৃত্ব দেবার মতো জায়গায় পৌঁছায়। এবং সেই কারণে আমরা এখন কাজ করছি আগামী নেতা তৈরি করবার। আজ থেকে 110-15 বছর আগে হয়তো রবার্ট ব্যাডেন পাওয়েল এবং তার সাথে যারা ছিলেন তারা কাজ করেছিলেন নেতৃত্ব জায়গায় তৈরি করার, ইউথকে ট্রেন করার, তারা করেছিলেন যুদ্ধে আরো সহযোগী কিভাবে হতে পারে, ভিন্ন সময় ছিল। কিন্তু আজকে সময় নেতৃত্ব দেবার, এবং আপনারা সকলে যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই সেই ব্যবস্থা করছি। আমরা ঢালাওভাবে কারিকুলামে বদল আনছি। আমরা কারিকুলামে বদল এমনভাবে আনছি যেন এই যে প্রাথমিকে আমাদের শিক্ষার্থীরা, 4 থেকে 10 বছরের আমাদের শিক্ষার্থীরা যারা আজকে গার্লস গাইডে আছেন, তারা যেন তৈরি হন আর একটু বড় হয়ে তারা আগামীতে নেতৃত্ব দেবেন। তারা শিখবেন তাদের সিভিক ডিউটিসগুলো কি, তাদের মোরাল ডিউটিসগুলো কি, দেশ জাতির জন্য তাদের কি অবদান রাখতে হবে। এটা তারা গার্লস গাইডেও আসতে হবে না, তারা পাঠ্যক্রম থেকে শিখবেন। এবং এই জায়গা থেকে আমি চাই গার্লস গাইড, রেঞ্জার্স, হলদে পাখি, এই যে এই অ্যাসোসিয়েশনগুলো, তারা যেন একটা বড় অবদান রাখে। আলাদা করে গ্রুপ হতে হবে না, পাঠ্যক্রমে এই জিনিসগুলো আমরা নিয়ে আসবো, কিন্তু সেই জায়গায় সহযোগিতা করতে হবে যারা 100 বছরের ঊর্ধ্বে এই কাজগুলো করছেন তাদেরকে। আপনারা একটু বেশি বেশি করে বলেন বাচ্চাদের একটু কনসেন্ট্রেশন রাখবার জন্য, গাইড তালি বাজায় জোরে।
না, অবভিয়াসলি ভাই, আমাদের বাচ্চারা তো আর ভাষণ শোনার জন্য এই বয়সে আসেনি, তাদের বয়সটা ভাষণ শোনার না। এক্স্যাক্টলি যেমন আমি একসময় বলেছি, এত মোটা মোটা বই পড়ার বয়স তাদের হয়নি, তাদের বয়স ছোট ছোট কার্টুন দেখার বই পড়ার, নট মোটা মোটা বই পড়ার। তেমন তাদের বয়স মজার মজার গল্প শোনার, নট লম্বা লম্বা ভাষণ শোনার। কিন্তু আজকে আমাদের মিডিয়া ভাই বোনরা আছে, বুঝছেন আম্মু, মিডিয়ার ভাই বোনদের জন্য একটু ভাষণ দিতে হবে, আপনারা মাইন্ড করেন না, অল্প একটু, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। তারপর আমি আপনাদের টিচারদেরকে বলবো আপনাদের এক্সট্রা করে যেন চকলেট বিতরণী করে দেয়, হ্যাঁ, যেন আপনারা শান্ত হয়ে এখানে ভাষণ শুনেছেন। সো এই যে কারিকুলাম চেঞ্জ, এই কারিকুলাম চেঞ্জটা এমনভাবে হবে যেন আমাদের বাচ্চারা, আমি মিডিয়া ভাই বোনদের জন্যই বলছি, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বলছি, ওদের একটু রেডি হতে হবে। এই কারিকুলাম চেঞ্জ আমাদের বাচ্চারা শিখবে কিভাবে ভালো সিটিজেন হতে হয়, কিভাবে নিজের জামা পরিষ্কার করতে হয়, কিভাবে নিজের স্কুল পরিষ্কার করতে হয়, কিভাবে নিজের স্কুলের সামনে রাস্তা পরিষ্কার করতে হয়। কারণ আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, আম্মু, আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন পরিষ্কার রাস্তা দেখেন? রাস্তা পরিষ্কার না, স্কুলের আশেপাশে সবকিছু পরিষ্কার থাকে না। এটা দায়িত্ব কার? কার কাজ এগুলো পরিষ্কার করা? এক্স্যাক্টলি আমাদের সবার কাজ না মা, ঠিক না? তাহলে আমরা কারিকুলামে এই জিনিসগুলো নিয়ে আসবো। মিডিয়া ভাই বোনদের জন্য বলছি, আপনারা ছড়াই দেন কথা, আগামী প্রজন্মর কারিকুলামে থাকবে তাদের স্কুল পরিষ্কার করা, তাদের নিজেদের জামা কাপড় পরিষ্কার করা, তাদের এলাকা রাস্তাঘাট পরিষ্কার করা, তাদের স্কুল কারিকুলামে থাকবে, যেন তারা এমন সিটিজেন হয়ে বড় হয় যেই সিটিজেনরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে। এই সিটিজেনরা বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেবে। আমরা আরো অনেক বদল এনেছি। আমরা দেখেছি সবচেয়ে বেশি নজর দেয় বাচ্চাদের দিকে, তাদের ভবিষ্যতের দিকে কারা? মারা। বাবারাও দেয় ভাই, আমি বাবা, অনেক বাবাদের ছোট করছি না, বাবারা অনেক দেয়, হ্যাঁ, কিন্তু মারা আরো বেশি দেয়। তো মাদেরকে আমরা এখন যেখানে যেখানে অন্তর্ভুক্ত করতে পারি আমরা করার কাজ করছি। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি 65,000 প্লাস প্রত্যেকটি স্কুলে বাচ্চাদের নিউট্রিশিয়াস খাবার দেওয়ার ব্যবস্থা সরকার করছে, এবং এই খাবারে যেন কোনো গলদ না থাকে। আপনারা যত বেশি করে তালি বাজাবেন তত আমাদের প্রচেষ্টা থাকবে ওই মিড ডে মিলে যেন একটা করে চকলেট থাকে, তো তালি বেশি করে বাজাবেন। জি জি, আমিও হয়েছে। তো ওই মিড ডে মিলে যেন কোনো গলদ না থাকে, যেন কোনো আবল তাবল খাবার কেউ দিতে না পারে, এটা একসেপ্ট করার জন্য কমিটিতে মিনিমাম 3 জন করে মা থাকবে, এটা আমরা নির্ধারণ করে দিয়েছি। কারণ আমরা জানি মারা যখন থাকে তখন এমন কোনো কিছু হতে পারে না যেটাতে বাচ্চাদের ক্ষতি হয়। সো এই জায়গাটাতে আমরা মাদেরকে দায়িত্ব দিচ্ছি। এই সরকার সব কিছু করছে যেখানে আমাদের শিক্ষার্থীরা ক্ষমতায়ন হয়, যেখানে আমাদের নারী শিক্ষার্থীরা উন্মুক্তভাবে নেতৃত্বের জায়গায় যেতে পারে। যেমন আজকে আমি অত্যন্ত আনন্দিত, আমরা দেখছি, আমি সবসময় দেখি না, মিডিয়ার সামনে সবসময় আমরা আসি, সবসময় দেখি না, কিন্তু আজকে একজন নারী ক্যামেরাম্যান আমাদের মাঝে আছেন, তার জন্য একটা হাততালি দিয়ে দেন নারী ক্যামেরাম্যান। হ্যাঁ, এইটার জন্য বোধহয় ওই স্লোগান ছাড়াই তালি বাজতো আমাদের নারী ক্যামেরা পার্সনের জন্য। বাট এই জায়গাটাতে আমরা দেখতে চাই আপনারা সবাই, সকল আমাদের ছোট ছোট মেয়েরা সকল সেই সাহসিকতা, সেই অ্যাবিলিটি, সেই কনফিডেন্স নিয়ে আপনারা বড় হন, যেন কোনো ফিল্ড আপনাদের কাছে এলিয়ান না থাকে। ডাক্তার হবেন তো ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন তো ইঞ্জিনিয়ার হবেন, ফাইটার পাইলট হবেন তো ফাইটার পাইলট হবেন, কোনো রাস্তা যেন আপনাদের জন্য বন্ধ না থাকে। এই ব্যবস্থা করছে আমাদের সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার। সো ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের নেতৃত্বের বাংলাদেশ হবে। সেই জায়গায় ভালো শক্তিশালী দেশপ্রেমী সিটিজেন তৈরি করবার জন্য আমরা গার্লস গাইডকে ক্ষমতায়ন করব, হলদে পাখিকে ক্ষমতায়ন করব চকলেট ছাড়া, এবং আগামী দিনগুলো সবচেয়ে বেশি হাততালি কিন্তু শুধু চকলেট বলার পরই এসছে, সবচেয়ে বেশি হাততালি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আম্মু, আপনাদের সকলকে কংগ্রাচুলেশনস নীলকমল অ্যাওয়ার্ড পাবার জন্য। যারা পাননি তারা আগামী দিনগুলো পাবেন। গার্লস গাইড অ্যাসোসিয়েশন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য, এবং ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করব, যেন ওই যে সিভিক এডুকেশন
সবল সিটিজেন তৈরি করার আমাদের যে প্রয়াস, সেখানে যেন আপনারা শক্তভাবে আমাদের সহযোগিতা করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।